শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, এমন নানান রকম নামের পেজ থেকে এ ধরনের একটা নিউজ ভেসে আসছে। সে পেজগুলো থেকে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পিবিডিতে সম্প্রতি সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে নাকি উনি বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন, যদি শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী না হয় তাহলে বর্তমান সরকার পারলে তার পদত্যাগ পত্রটি দেখাক, এমন কথাবার্তা নাকি তিনি সেখানে বলেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এফবিপি এ বিষয়টিকে অত্যন্ত তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে সেই সাক্ষাৎকারটিতে জনাব ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি, কিন্তু আওয়ামী প্রোপাগান্ডা লীগ, আওয়ামী ট্রাম্প লীগ, আওয়ামী যুক্তরাষ্ট্র লীগ এবং বিভিন্ন নামের এই যে আওয়ামী লীগের যে লীগগুলো বর্তমান জন্মেছে, আওয়ামী মোদি লীগ, আওয়ামী ভারত লীগ, এমন বিভিন্ন যে তাদের যে বর্তমানে আশা ভরসার প্রতীক যেই জায়গাগুলো, সেই জায়গাগুলোর নাম দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই ডাকা শুরু করেছে। তো সেই আশা ভরসার জায়গাগুলোর বরাত দিয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগ এরকম ধরনের বিভিন্ন ভিত্তিহীন নিউজ প্রচার করে বাংলাদেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে শেখ হাসিনার পদত্যাগ ইস্যু, সেই ইস্যুটিকেও জনাব ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে আবার সামনে আনার একটা অপচেষ্টা করা হচ্ছে। এখন শেখ হাসিনা পদত্যাগ করলেন কি করলেন না, তার চাইতেও বড় কথা হলো বাংলাদেশে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। এখানে পদত্যাগটা যদি ধরেও নিলাম তিনি করেননি, তারপরেও সেটা কোনোভাবে প্রাসঙ্গিক হতে পারে না। এখানে পদত্যাগের কোনো প্রশ্ন নেই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যে পদত্যাগ করেননি এই কথাটাও সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বর্তমান অবৈধ ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেও গত ফ্যাসিস্ট সরকার পতনের ঠিক পরপরই ভিডিও বার্তার মাধ্যমে জাতিকে জানিয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তাহলে তখন সে গ্রহণ করলেন, এখন তার কাছে পদত্যাগ পত্র নেই, এ ধরনের দ্বিমুখী কথাবার্তা বলে তিনি তার শপথ লঙ্ঘন করেছেন এবং তিনি তার রাষ্ট্রপতি পদে বহাল থাকার বৈধতা হারিয়েছেন। এমন বিতর্ক বাংলাদেশে কিছুদিন পূর্বে তীব্রভাবে চলেছে। কিন্তু সকল বিতর্ককে বাদ দিয়ে এখন সরাসরি ট্রাম্পকে এই বিষয়টার সাথে জড়িয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করাই মূলত এই আওয়ামী প্রোপাগান্ডা লীগের উদ্দেশ্য। তাই আমরা প্রত্যেকে আওয়ামী প্রোপাগান্ডা লীগের বিভিন্ন প্রোপাগান্ডা থেকে সতর্ক থেকে আগামীতে দেশ বিরোধী সকল অপতৎপরতা রোধে সর্বোচ্চ সচেষ্ট হব বলে আমি আশা করি।